হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ব্লগার। কলকাতা থেকে 3 থেকে 4 ঘন্টা দূরত্বে অবস্থিত উড়িষ্যার বালাসোর। এই বালাসোরে কিছু দর্শনীয় স্থান আছে যা একদিন বা দুদিনেও ঘুরে নিতে পারে। চলুন দেখা যাক সেই স্থানগুলো কি কি এবং সেগুলো কেমন। বালাসোরে ঘোরার মতো অনেক জায়গা আছে, তার মধ্যে অন্যতম জায়গা হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দিরটি বালাসোর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে গাড়িতে মিনিট 15। মন্দিরটি সকাল 4টের থেকে বেলা 12:30 এবং বিকেল 4টের থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরটির ভিতরে বাইরে শ্রীকৃষ্ণ লীলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে বা অঙ্কনের মাধ্যমে। ইমামি জগন্নাথ মন্দির বালাসোরের একটি দর্শনীয় স্থান। মন্দিরটি বালাসোর স্টেশন থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। মন্দিরটি সকাল 4টের থেকে বেলা 12:30 এবং বিকেলবেলা 4:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরটি একটি রথের আদলে তৈরি করা। মন্দিরটির চারপাশে পরিবেশ খুবই সুন্দর। বালাসোরে যে কয়েকটি সমুদ্র সৈকত আছে তার মধ্যে অন্যতম হলো বাগদা বিচ। এই বিচটি বালাসোর স্টেশন থেকে 31 কিলোমিটার দূরত্বে অবস্থান। যেতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। এই বিচটিতে একমাত্র লাল কাঁকড়ার জন্য বিখ্যাত, তাই এখানে বেশিরভাগই পর্যটক লাল কাঁকড়া দেখার জন্য যায়। বালাসোরের আরেকটি সমুদ্র সৈকত হলো চাঁদিপুর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি বালাসোর স্টেশন থেকে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত। এখানে জলের কোনো ঢেউ নেই, জল স্থির। আপনি দেখতে পাবেন জল পায়ের তলায়। পর মুহূর্তে জল হাঁটুর উপরে উঠে গেছে, যা আগে কোনো সমুদ্র সৈকতে দেখা যায়নি। পঞ্চলিঙ্গেশ্বর একটি মহাদেবের মন্দির। এই মন্দিরে 5টা লিঙ্গ অবতার করছে। এই মন্দিরটি বালাসোর স্টেশন থেকে 30 কিলোমিটার দূরত্বে অবস্থান। যেতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। এই মন্দিরে আসার অনেক উপায় আছে। অটো করে আসতে পারেন, প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন। মন্দিরটি নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থান করছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং নিচে দেওয়া লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন, যাতে আমি যখন আবার কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ততক্ষণ নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং ততক্ষণ গুড বাই।